এসেছি চাপড়া, নদিয়ার ফুলের স্বর্গরাজ্যতে। ফুলকে বলা হয় প্রকৃতির আত্মা। ফুলের মৃদু স্পর্শে মন পূর্ণ হয় আনন্দে। আর আজ আমার এই পর্বে থাকছে প্রকৃতির কোলে সেই সুন্দর ফুলের উপত্যকার ঠিকানা। পশ্চিমবঙ্গের ফ্লাওয়ার ভ্যালি হিসাবে ক্ষীরাইয়ের নাম তো তোমরা সবাই শুনেছ, কিন্তু আমি আজ খোঁজ দিতে চলেছি এক অজানা ক্ষীরাইয়ের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক সেরে চলো শুরু করি প্রথম থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি যাচ্ছি নদিয়ার ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে। তো আজকে একটু রোদ ওঠেনি বাইরে, দেখো। দেখা হবে চাপড়ায় গিয়ে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। কীভাবে যেতে হবে রুট ডিরেকশন পুরো আমি দিয়ে দেবো ভিডিওতে। এর আগেও আমার গত বছরের চাপড়ার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। এবারে ওখানে পরিস্থিতি কীরকম, কী কী ফুল ফুটেছে সব কিছু আমার ভিডিওতে থাকছে। তাহলে চলো দেখা হবে চাপড়াতে গিয়ে। আমরা এখন চলে এসেছি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়। এখান থেকে আমাদের যাত্রা আজকের শুরু। এই হচ্ছে NH-12। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব রানাঘাটের দিকে। আমরা আজকে ডেস্টিনেশনে পৌঁছাবো টু হুইলারে। দেখো আমরা এখন চলে গেছি রানাঘাট বেগুপাড়া চার্চে। এই হচ্ছে আমাদের পেছনে রয়েছে বেগুপাড়া চার্চ। ঠিক বেগুপাড়া চার্চের অপোজিটের এই রাস্তাটা ধরে আমরা চলে যাব সোজা। এই হচ্ছে চার্চ, আর আমরা চলে যাচ্ছি কুপার্স ক্যাম্পের রাস্তা ধরে। 25শে ডিসেম্বরের মেলা কিন্তু এখনও চলছে, দোকানগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আমার ভিডিওতে আমি ট্রেন রুটটাও বলে দেব। তার আগে তোমরা যারা বাই কার বা বাইকে করে আসবে তাদের জন্য এই রুট ডিরেকশনটা আমি দিয়ে দিচ্ছি। আমরা এখন ক্রস করলাম রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়। এখন আমরা ক্রস করছি রানাঘাট কুপার্স গেট। এই দিকে রানাঘাট আর ডান দিকে বনগাঁ। এবার এই সোজা রাস্তাটা ধরে চলে এসেছি। দেখো সামনে একটা খুব সুন্দর মন্দির কিন্তু রাস্তায় পড়েছিল। এই মন্দিরটা অনেক বড় কিন্তু মন্দিরটা। এখানে একদিন আমি আসবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন আমরা ক্রস করছি কুপার্স শ্মশান। সোজা এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে। এবার রাস্তার পাশে রিকা নার্সারি পড়লো। রিকা নার্সারি ক্রস করে সোজা এগিয়ে গেলাম। আমরা ঠিক নোকারি পেট্রোল পাম্পের পাশ দিয়ে বেরোলাম। এই রাস্তাটা দিয়ে সামনে আছে নোকারি বাজার। এই মোড়টা খুব ভালো করে চিনে রাখো। এটা হচ্ছে নোকারি ফুল বাজার। চাপড়ার সমস্ত ফুল কিন্তু এই ফুল বাজারেই আসে। এবার আমরা চলে যাচ্ছি পূর্ণনগরের দিকে। চারিদিকে হলুদ সর্ষের ক্ষেত দেখতে দেখতে চোখটা ধাঁধিয়ে উঠছে। এখন আমরা চলে এসেছি পূর্ণনগর প্রাইমারি স্কুল। ঠিক তার অপোজিটে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ওপরে লেখা আছে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল। এই হচ্ছে মডেল স্কুল, যার পাশ দিয়ে গ্রাম্য রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম আমাদের ফ্লাওয়ার ভ্যালির উদ্দেশ্যে। এটা হচ্ছে চাপড়া প্রাইমারি স্কুল। আমরা কিন্তু চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালিতে। কত টোটো গাড়ি কিন্তু সব চলে এসেছে। দেখো এখানের সব বাড়িতেই প্রায় উঠোনের ওপর মেলার মতন ফুল বসেছে। গাড়ি পার্কিংয়ের জায়গা সব আছে। এত ফুল দেখে মনটা তো ভরে উঠেছে। এত সুন্দর কালারিং সব ফুল। আর দেখো মাথার সব রিংগুলো ঝুলছে। তোমাদেরকে সব দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো।
এরকম এখানে প্রায় জায়গাতেই মানে প্রত্যেকটা বাড়িতেই বাইক 4 চাকা রাখার কিন্তু গ্যারেজ করে দিয়েছে। এখানে টোটোর ভাড়াও লেখা আছে, রানাঘাট স্টেশন পর্যন্ত 35 টাকা, রথতলা গেট পর্যন্ত ভাড়া 30 টাকা। এই দিকে বাইক আর এই দেখো টোটো স্ট্যান্ড। আমরা এই বাড়িটাতে বাইক রেখেছিলাম এই বাচ্চাটার কাছে। এখানে বাইকের ভাড়া কত? বাইক ভাড়া হেলমেটগুলো আর গাড়িতে রাখিনি, কাকিমা ঘরে যত্ন করে রেখে দিয়েছিলেন। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ট্রেনে করে আসবে তারা কি করে এসে পৌঁছাবে ফ্লাওয়ার ভ্যালিতে। শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী ট্রেনে চলে আসো রানাঘাট জাংশনে, ভাড়া পড়বে 20 টাকা। রানাঘাট জাংশন থেকে পূর্ণনগরে চলে যাও অটোতে, ভাড়া পড়বে শেয়ারে 15 টাকা। পূর্ণনগর মোড় থেকে ফ্লাওয়ার ভ্যালি যেতে টোটোতে ভাড়া নেবে পার হেড 10 টাকা। এরকম করে তোমরা চলে আসতে পারো, অথবা রানাঘাট থেকে ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার জন্য পুরো একটা অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো, সেক্ষেত্রে পার হেড পড়বে 30 টাকা। আমরা চলে এসেছি একদম ভ্যালির মুখে। এই হচ্ছে ভ্যালিতে ঢোকার মেন গেট। এখানে দেখো বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, কিছুদিন আগে পর্যন্ত এখানে পার হেড কিন্তু 20 টাকা দিয়ে ঢুকতে হতো, কিন্তু এখন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। 50। দোকান খোলা থাকে রাত 7টা অবধি থাকে। সকাল কটা থেকে খোলো? এই তো 10-11টা এসে বসে। আচ্ছা, সবাই এসে ওর কাছ থেকে ফুলের এই যে এগুলো নেবে। এগুলো কি বলে? রিং রিং। সবাই এখানে দাদা ভাই সব আছে, এদের কাছ থেকেই ফুলের রিংগুলো নিয়ে নেবে। আমার ফোন নাম্বার 7811819011। তোমার এখানে কি কি পাওয়া যাবে? টাইগার আছে, চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে, জিপসি আছে, আর এই মুকুট বানাচ্ছে আছে, এগুলো ওকে, সবকিছু পাওয়া যায় চাপড়ায়। যেই দাদার নাম্বারটা শেয়ার করলাম, দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যে কোনো বিয়ে বা কোনো রকম অকেশনের অর্ডারও কিন্তু এখানে নেওয়া হয়। কি সুন্দর। এখানে চারিদিকে মেলার মতন খাবার আর ফুলের দোকান। তোমরা যারা ভাবছো সারা দিনটাই ফ্লাওয়ার ভ্যালিতে কাটাতে চাও, তারা কিন্তু অনায়াসে কোনো খাবার না এনেই কাটাতে পারো, কারণ এখানে সব খাবার পাওয়া যায়। এই দেখো এখানে চপের দোকান, চা, মুড়ি সবই আছে, পিঠেও কিন্তু তৈরি হচ্ছে। আর এইখানে এই পুকুরটার পাশে খেজুর গাছগুলোতে রসের হাঁড়িও বাঁধা আছে। দেখো আমি বা বাদ যাই কেন, কিনে নিয়েছি লঙ্কার চপ, খেতে খেতে চললাম ফ্লাওয়ার ভ্যালি দেখতে। এই দিকটায় পিকনিক হচ্ছে। এখানে মেলার মতন কিন্তু দোকানপাটও বসেছে। আর এই যে সামনে হলুদ রঙের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লজ, এটা কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এর ঠিক সামনেও কিন্তু পিকনিক করছে। এখানে স্পটে স্পটে পিকনিক হচ্ছে। তো তোমরা যারা চাইছো একটা খুব সুন্দর পিকনিকের ডেস্টিনেশন, তো ফ্লাওয়ার ভ্যালি কিন্তু একটা ডেস্টিনেশন হতেই পারে।
সব সূর্যমুখী ফুলের গাছ, যেগুলোতে এখনো কিন্তু ফুল আসেনি। আর এই হচ্ছে সব চন্দ্রমল্লিকা, কিছুদিনের মধ্যেই এই গাছগুলো কিন্তু ফুলে ভরে উঠবে। এখানে দেখো কত জিপসোফিলা ফ্লাওয়ার ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু খোপায় দিলে খুব সুন্দর লাগে। এখানে কিন্তু একটা বড় রকমের রেস্টুরেন্টও হয়ে গেছে, যেখানে সবাই পিকনিকও করছে। দূরে আবার আই লাভ চাপড়াও লেখা আছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নদিয়ার ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে। এখানে এসে দেখতে পেলাম অনেক ফুলই কিন্তু এখনো ফোটেনি, যেটা 15-20 দিনের মধ্যে ফুটে যাবে। তো তোমরা যারা চাপড়া আসবে বলে ভাবছো, তারা কিন্তু 10-20 দিনের মধ্যে চলে আসবে এখানে। দেখো আমার পেছনে যে গাছগুলো, সেগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যেই ফুটবে ফুল। এখানে দেখো কত রজনীগন্ধা ফুল গাছ, যেগুলোতে কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এই যে জিপসোফিলার এই পোর্শনটা, আমি এটা দেখে দূর থেকে ছুটে ছুটে এসেছি। এত সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। দেখো গাঁদা ফুল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এখানে। কিছুদিনের মধ্যেই এই গাঁদা ক্ষেতটা পুরো ভরে যাবে। আর মাঝখানে মাঝখানে এগুলো সব রজনীগন্ধা ফুলের স্টিক উঠছে, একটা দুটো করে। পরে লাগানো হয়েছে এই যে সব না আপনার এই জানুয়ারি মাসের শেষের দিকে পরের দিকে আবার এই সব ফুলটা এগুলো এইগুলো কতদিন পর ফুটবে? ধরুন এখনো 1-1.5 মাস পরে ফুটবে। আচ্ছা, আপনারা ফুলের চারা যদি নেন নিতে পারেন, ফুল যদি লাগে বলবেন। ঠিক আছে। ফুলের চারা আছে, দেখেন সুন্দর কত বড় ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, এই ফুলের চারা আছে। ওগুলো বিক্রি করেন? হ্যাঁ, না ওইগুলো বলতে ছোট করে বোঝানো রয়েছে, বড় হলে বড় তো লাভ হবে না। তোমরা কিন্তু বাগানের মধ্যেও এরকম ফুলের দোকানগুলো অনেক পেয়ে যাবে। সূর্যমুখী ফুলেরটা দেখো কি সুন্দর লাগছে। মানে সূর্যমুখী ফুলের রিং কত? এবার দেখো হলুদ আর সাদা চন্দ্রমল্লিকার বাগান। এই গাছগুলোর ভেতরে সবাই পিকনিক করছে, বাড়ির থেকে খাবার এনে এখানে বসে এনজয় করছে। এবার আমরা চলে এসেছি টাইগার ফুল দেখতে। শুধু দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে। এই বাগানটা তো কড়িতে ভরে গেছে। 15-20 দিনের মধ্যেই এখানে হলুদ সাদা একদম ভেলভেটের মতন ফুল ফুটে থাকবে।
ওদিক গোলাপের তোরা 50। আমি তাহলে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আমি তাহলে পিউস ওয়ার্ল্ডের তরফ থেকে তোমাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা ভ্যালিতে যাও, ফুল গাছ দেখো, ফুলগুলো দেখে আনন্দ পাও, কিন্তু এইভাবে ফুলের ক্ষেত নষ্ট করো না। এই তোরাগুলো কত? এগুলো 20, এগুলো 25। এগুলো মনে হয় 40 নাকি 30। এখানে সব চাষি ভাইদের মুখেই একটাই কথা, আপনারা আসুন, ফুল গাছ দেখুন, ফুল দেখে আনন্দ পান, বাড়িতে ফুল নিয়ে যান, কিন্তু দয়া করে আমাদের এত কষ্টের এই কাজগুলোকে পাড়িয়ে চলে যাবেন না। আমি গত বছরেও আমার চ্যানেলে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকলো, চেক আউট অবশ্যই করে নিও। তোমরা কারা কারা ফ্লাওয়ার ভ্যালি এখন অবধি ঘুরে দেখোনি তারা কিন্তু অবশ্যই যেও, আর তোমরা যারা অলরেডি ঘুরে ফেলেছো আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি ঠিক কীরকম লাগলো। এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ার তো আমি আশা করতেই পারি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।